হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। অনেক মুসল্লিগণের প্রাণের দাবি, কোরআন হাদিস মোতাবেক উত্তর দিলে খুশি হব। আরে এটার প্রিন্ট করে নিয়ে আসছে, অনেক প্ল্যান প্রোগ্রাম করে প্রশ্ন করছে। এটা প্রশ্ন নাম্বার 1, প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মহিলাদের ওয়াজ শোনা জায়েজ আছে কিনা? আচ্ছা আপনারা ফতোয়া দেন তো দেখি, প্রজেক্টরের মাধ্যমে এই যে বোনেরা আজকে ওয়াজ শুনলো, এটা জায়েজ আছে কিনা? জায়েজ, এটার পক্ষে কে কে দেখি? হাত নামান। জায়েজ নাই, এর পক্ষে কে দেখি? হাত নামান। একবারও যারা হাত তোলেন না, এবার তারা হাত তোলেন। আপনারা কোন দল? আমরা জানি না দল না সুবিধাবাদ। আলহামদুলিল্লাহ, আজকে দেবদুয়ারে অনেক মুফতিদের সাথে পরিচিত হলাম। মুফতিরা ফতুয়া দিয়ে দিছে। প্রথম অর্ধেক ফতুয়া দিছে জায়েজ, বাকি অর্ধেক ফতুয়া দিয়েছে জায়েজ নাই। আচ্ছা শোনেন তাহলে উত্তরটা। প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে আলোচনা শোনা জায়েজ। আলোচনা শোনা জায়েজ ইন জেনারেল। প্রশ্ন বুঝে নেন, ভেঙে চুরে বুঝিয়ে দিচ্ছি যাতে প্যাচ না লাগে। ইন জেনারেলি প্রজেক্টরের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে বক্তাকে দেখে দেখে ভিডিওতে আলোচনা শোনা জায়েজ আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মসজিদে নারীরা আসতো, পুরুষরা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করত। বাজারে নারীরা ব্যবসা বাণিজ্য করত, একে অপরের সাথে কথাবার্তা হতো, এটা জায়েজ। একটা পুরুষ যদি একটা দোকানে যায়, ওখানে নারী ব্যবসায়ী তার সাথে কথা বলতে পারবে, কিনতে পারবে। একটা টেইলার্সের দোকানে যদি কোনো নারী যায় কাপড় কেনার জন্য, সেখানে পুরুষ ব্যবসায়ী তার চেহারার দিকে তাকাতে পারবে, কথা বলতে পারবে। যদি হেজাব পরে থাকে, শুধু ফেসটা খোলা, ফেসটাও ঢেকে রাখলে আরো ভালো। তার মানে পাবলিক প্লেসে নারী পুরুষের জরুরি প্রয়োজনে চাহনি, কথাবার্তা, এটা জায়েজ আছে, এটা জায়েজ। তাহলে প্রজেক্টরের মাধ্যমে বক্তাগণের চেহারা দেখে মাহফিল দেখা, এটা জায়েজ। সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে কোন নারী যদি কোনো বক্তার চেহারা দেখে অন্য কিছু ফিল করে, সে যদি তার প্রতি আসক্ত হয়, শুধু ওই মহিলার জন্য না জায়েজ। ওই মহিলা ভিডিও দেখতে পারবে না, ওই মহিলা অডিও শুনবে, ওই বক্তার অডিও আলোচনা শুনবে। বক্তার দিকে তাকিয়ে তাকিয়ে বক্তার কথা শুনতে শুনতে যদি বক্তার প্রেমে পড়ে যায়, তাহলে ঝামেলা আছে না নাই? ঝামেলা আছে। এটা যেন না হয়। সে শুধু একজন স্কলার বা টিচার, শিক্ষক মনে করে শিক্ষকের কাছ থেকে কথা শুনতেছে, তাকাচ্ছে বা তাকাচ্ছে না, ওইটাতে সমস্যা নাই। কিন্তু বিশেষভাবে এই বক্তার প্রতি যদি সে আকর্ষিত হয়, অ্যাট্রাক্টেড হয়, দুর্বলতা অনুভব করে, তাহলে ওই নারীর জন্য ওই বক্তার ভিডিও দেখা জায়েজ নাই, অডিও দেখা জায়েজ আছে। কথা কি বুঝতে পেরেছেন?